দরজায় করা নাড়ছে লোকসভা নির্বাচন। যে কোনো দিন ঘোষণা হবে নির্বাচনের দিনক্ষণ। রাজ্যের শাসক দল বিজেপি পশ্চিম আসনে প্রার্থী করেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে। ইতিমধ্যে তিনি ঝড় তুলেছেন নির্বাচনী প্রচারে। পশ্চিম আসনে বামেরা কোনো প্রার্থী দেয়নি, এই আসনটি ছেড়ে দিয়েছে কংগ্রেসকে। জোট হয়ে লড়াই করবে বাম কংগ্রেস। এখানে তারা ইন্ডিয়া জোটের জোট ধর্ম রক্ষা করবে। তবে বামেরা পৃথকভাবে প্রার্থী দেবে পূর্ব আসনে। এই আসনটি কংগ্রেস ছেড়ে দিয়েছে বামেদের। এখানে ইন্ডিয়া জোটের হয়ে লড়াই করবে বাম প্রার্থী। এখনো পর্যন্ত এটাই খবর। পূর্ব আসনে বামেদের প্রার্থীর দৌড়ে রয়েছেন 3 জনজাতি নেতা। তারা হলেন 2 প্রাক্তন বিধায়ক রাজেন্দ্র রিয়াং ও প্রভাত চৌধুরী এবং যুব নেতা অমলেন্দু দেববর্মা। এই 3 নেতার নাম নিয়ে আলোচনা চলছে মেলার মাঠে। সিপিআইএম সূত্রের খবর, এই 3 নেতার মধ্যে অনেকটাই এগিয়ে আছেন অমলেন্দু দেববর্মা। রাজেন্দ্র রিয়াং ও প্রভাত চৌধুরী থেকে অনেক তরুণ। বর্তমান বাম যুবাদের মধ্যে তার জনপ্রিয়তা নেহাত খারাপ নয়। জনজাতি সম্প্রদায়ের লোকজনের কাছে অমলেন্দু খুব পরিচিত মুখ। রাজনৈতিকভাবে রাজেন্দ্র রিয়াং যথেষ্ট পোর খাওয়া নেতা। দীর্ঘ সময় ধরে কাঞ্চনপুর বিধানসভা কেন্দ্রে রাজেন্দ্র রিয়াং ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। জনজাতিদের মধ্যে তিনিও পরিচিত মুখ। উত্তর ত্রিপুরার ডাক সাইটের বাম নেতা তিনি। তার দিকেও ফোকাস রয়েছে মেলার মাঠ নেতৃত্বের। পূর্ব আসনে রিয়াং জনগোষ্ঠীর ভোট টানতে রাজেন্দ্র বামেদের বড় হাতিয়ার। পিছিয়ে নেই প্রাক্তন বিধায়ক প্রভাত চৌধুরীও। তিনিও চাকরি ছেড়ে যোগ দিয়েছিলেন রাজনীতিতে। সংসদীয় রাজনীতির মঞ্চে প্রথমবার জয়ী হলেও দ্বিতীয়বার তিনি হেরে যান। তিনি সম্পর্কে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর ভাই। রাজনীতিতে সজ্জন ভদ্রলোক হিসেবে তিনি পরিচিত। প্রভাত চৌধুরী একজন সুবক্তাও বটে। পূর্ব আসনের প্রার্থীর লড়াইয়ে রয়েছেন প্রভাত চৌধুরীও। সর্বশেষ খবর অনুযায়ী এখন পর্যন্ত বামেরা প্রার্থী চূড়ান্ত করেনি। আগামী 2-1 দিনের মধ্যেই তারা ঘোষণা করবে প্রার্থীর নাম। সোমবার দিল্লিতে পলিট ব্যুরোর বৈঠক হয়েছে। এই বৈঠকেও পূর্ব আসনের প্রার্থীর নাম এবং পশ্চিম আসনে কংগ্রেসের সঙ্গে জোট সংক্রান্ত বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।